সাবজেক্টের নাম হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ। এই বিলস অফ এক্সচেঞ্জ ব্যাপারটা কি? বিলস অফ এক্সচেঞ্জ মানে হচ্ছে আজকে একটা জন্মদিন আছে, কার? সিম্পল কথা বলবো, স্ট্রেট করে বলে দেবো, আজকে তোর আন্টির জন্মদিন, বার্থডে বলে দে, আবার হ্যাপি বার্থডে বলে দে। টু দ্য বিল অফ এক্সচেঞ্জ, টু দ্য, আমার বিলকে ক্লিন্টন, তো তার আজকে জন্মদিন, পাক্কা? তাহলে আজকে কার জন্মদিন বললাম? বিল অফ এক্সচেঞ্জের জন্মদিন। কি বললাম? বিল অফ এক্সচেঞ্জের, বিল অফ এক্সচেঞ্জের জন্মদিন যদি হয়, তাহলে আমি লিখতে পারি দ্য থার্ড চাইল্ড ইন দ্য ফ্যামিলি অফ টাকা ইজ বিল অফ এক্সচেঞ্জ। তাহলে থার্ড চাইল্ড যদি বিল অফ এক্সচেঞ্জ হয়, তাহলে আগে কে কে ছিল? একটা ছিল টাকা ফ্যামিলিতে, একটাকে বলা হলো গান্ধী ক্যাশ, আরেকটা ছিল ব্যাংকগুলো। এইখানে যদি তোমার টাকা থাকে পকেটে, তাহলে তুমি পেমেন্ট করতে পারো না? টাকা না থাকে পেমেন্ট করা যাবে? যাবে না। ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে না, ব্যাংকে টাকা থাকতে হবে, কিন্তু এমন একখানা সিস্টেম তৈরি করা হলো, সিস্টেমটা এনআই অ্যাক্ট বলে একটা আইন বানানো হলো। কি অ্যাক্ট বললাম? এনআই অ্যাক্ট মানে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, বাংলা মে হস্তান্তরযোগ্য দলিল আইন। এই আইন দ্বারা আরেকটা মেথড অফ পেমেন্ট করা হলো, আরেকটা মেথড অফ পেমেন্ট বানানো হলো, মেথড অফ পেমেন্ট বানানো হলো, এবং তার জন্য যেটা করা হলো তার নাম হলো বিল। তাহলে মিস্টার এ বলে, মিস্টার এ আবার কিরকম দেখতে? এই লোকটা এ, এই লোকটা কে? রাইট? এই লোকটা এ না, দুট। আমাদের তো সবসময় জানিস যে রাম, এই লোকটার নাম রাম। আর একটা লোক আছে, কে কি আছে বল? না, রাবণ। কটা মাথা বল? 10টা মাথা যে কি করে থাকে না, আমি এটা কিছুই বুঝতে পারি না। 10টা মাথা হলে মাঝখানে মাথাটা কি হয়ে গেল? একদিকে তো কাত মেরে যাবে। ওটা নিয়ে 10টা হলে মাঝখানটাতে কি করে হবে? এদিকে 4টে, এদিকে 4টে হলে তো থাকবে, না হলে তাহলে কি রাবণ কি একটু কাত মেরে চলতো? আচ্ছা ঠিক আছে, এই হলো রাবণ। তাহলে রাম দিতে চাইছে, রাম না, রাবণ রামকে, ব্যবসাপত্র চলছে এখন দুজনের মধ্যে, ভাব হয়ে গেছে, রামায়ণের যুদ্ধের পরে ভাব হয়ে গেছে। তখন এখানে 1,00,000 টাকা রামকে দেবে। কি দেবে বলো? রাবণ পাবে, কিন্তু রাবণের কাছে টাকা নেই। রাম পাবে কিন্তু রাবণের কাছে, তখন সে টাকা দিতে পারলো না, তখন সে চেক দিতে পারলো না। তাহলে একটা সিস্টেম বানানো হলো যে রাবণা বললো যে রাম, তোমাকে আমি 1,00,000 টাকা দেবো, সেটা কিন্তু 3 মাস 3 দিন পরে তুমি টাকাটা পাবে, এখন কাগজটা রেখে দাও। রাম টাকার বদলে কি দিল? এই কাগজটার নাম কি দিল? বিলস অফ এক্সচেঞ্জ। কি দিল? একদম পরিষ্কার লাগছে গল্পটা, স্টোরিটা ঠিক আছে? এই যে দিলাম যেটা, সেটা একটা কি? বিল অফ এক্সচেঞ্জ। তাহলে এটাকে আমি মনে কর, এটাকে বলা হলো ডিফ্যাক্টো রুপিস, ডিফ্যাক্টো টাকা। কি নাম দিলাম? এটা নতুন শব্দ ইউজ করলাম, ডিফ্যাক্টো টাকার প্রতিরূপ। টাকার মানে টাকার মতোই, টাকা মতো ওটা একটা, সেটা কে কাকে দিল বল? রাবণ রামকে দিল। কি বললো? এই কে কাকে দিল বল? রাবণ। জোরে জোরে বলবি, এখানে এটা ভয়েস ক্যান্সেলেশন আছে। একদম, রাবণ রামকে দিল। রাবণ রামকে দিল যখন, সে টাকা দিল না, টাকা দিল না ফাঁকা দিল? টাকা দিল না, ফাঁকা দিল। এখনো একটা কাগজ লিখে দিয়ে দিয়েছে। এই যে কাগজটা একে দিল না, এইটা এর খাতায়, এটাকে বলা হলো বিলস রিসিভেবল। কি বল? বিলস পেয়েবল না, বিলস পেয়েবল। এ কি বললো? এর কাছে হলো বিলস পেয়েবল, রাইট? এর কাছে এটাকে বলা হলো বিলস রিসিভেবল। একদম পরিষ্কার, কনসেপ্ট ইজ ক্লিয়ার। এটাকে কি বলা হলো বলো? বিলস রিসিভেবল। তাহলে একটাই কাগজ যখন দুজনের খাতায় গিয়ে দুরকম নাম দিয়ে বসলো, রিসিভেবল, হ্যাঁ, রাইট? তাহলে এর কাছে এলো আর এ দিল, একই না বল? তাহলে এটা আসলে কিন্তু এটা একটা টাকার মতো করে এটা এলো। এবার প্রশ্ন ছিল যে 3 মাস পরে, এখানে লেখা আছে কিন্তু, তাহলে বিল অফ এক্সচেঞ্জটা কেমন দেখতে হয়? একটা কাগজ লেখা থাকে এরকম, এখানে লেখা থাকে, একটা অর্ডার লেখা থাকে, পে রুপিস 1,00,000 on 3 months, 3 months, 1,00,000 rupees, 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 1,00,000 ru
বা অ্যাট 3 মান্থস বা আফটার 3 মান্থস এরকম কোনো ভাষা লেখা থাকবে। এটা নিয়ে পরের দিকে এই 3 মান্থসের গল্প নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, যেখানে বিস্তারিতভাবে জানবি যে 3 মাসের গল্পটা নিয়ে কিরকম ভাবে ডিউ ডেট করা হয়। একে ডিউ ডেট বলে। 3 মাসের সঙ্গে 3 মাস এরকম লেখার পরে এখানে সই করলো। পে কে বলছে? পে কাকে বলছে? কে বলছে বলো? রাম না রাবণ? না, রাম বলছে। তো এইখানে আমি রাম করে একটা সই করে দিলাম। পাক্কা? এই কাগজটা এর কাছে পৌঁছলো। কার কাছে পৌঁছলো? রাবণ লিখলো অ্যাকসেপ্টেড, তোমার এই কথাটা আমি মেনে নিলাম। লিখে এখানে রাবানা বলে সে সই করে দিল। তখন একটা ভ্যালিড পেপার তৈরি হয়ে গেল, যে পেপারটার নাম দেওয়া হলো বিল অফ এক্সচেঞ্জ। এখনো পর্যন্ত থিমেটিক্যালি ঠিক বোঝা গেছে? তাহলে একটা পেপার তৈরি করা হলো, তাকে বলা হলো বিল অফ এক্সচেঞ্জ। দ্যাট ইজ দ্য বার্থ। ইট ইজ দ্য বার্থ অফ এ পেপার, and that paper, the name of that paper is the birth of a child. The name of the child is simple. এবার দুজন বইয়ে এন্ট্রি করতে শুরু করলো। একটা নাম কি? রাম, একটা নাম রাবণ। বিলটা পেলো কে? রাম রাবণ। রাম পেলে আমরা বলবো ড্রয়ার। একে বলে DRAWER, মানে হু রিসিভস দ্য বিল। হু? তাহলে বিলটা লেখে কে? না, রাম লিখলো না? বিলটা লিখলো রাম। কে অ্যাকসেপ্ট করলো? তো কথা বলতে কষ্ট হয়েছে না রিয়া? কথা বলতে কষ্ট হচ্ছে? বল, কে বিলটা লিখলো? আর কে কাকে দিল? রাবণের কাছে পাঠালো, দিল না। রাবণের কাছে পাঠালো। রাবণ তাতে কি লিখে দিল? রাজি বলে অ্যাকসেপ্টেড করে সই করে দিল। সই করে এই বিলটা এখন কাকে পাঠিয়ে দিল? আবার রামের কাছে ফিজিক্যালি পাঠিয়ে দিল। ভাই তোমার বিল তুমি রাখো, আমি 3 মাস পরে দেবো তোমায়। 3 মাস পরে দেবো। তাহলে দুটো বই পাওয়া গেল, একটা ড্রয়ার, একটা ড্রয়িং। দুটো বইয়ের নাম কি দিলাম? একটা ড্রয়ার, একটা ড্রয়িং। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই লোকটার নাম কি? রাবানা। আর এ হচ্ছে রামা। রাবানা। আমি সবে সাউথ থেকে এসেছি, এই পত্র অন্ধ্রা থেকে এসেছি, আন্ধ্রা থেকে। রাবানা রাবানা। ওকে, হচ্ছে না? আর চলো, এই কি হলো? রাম আর এই হলো রাবণ। তাহলে এ বিল পেলো, এই বিল দিল। তোরা বিল কোনদিন দেখেছিস না দেখিসনি? দেখেছিস তুই বিল? ওই সরস্বতী পুজো যেটা বিল কাটে, চাঁদা কাটে, কার কাছে টাকা আছে? তো এটাও হলো একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে নয়, রিজার্ভ ব্যাংক তার আইন বানিয়ে এটাকে করেছে। এখানে একটা লাইন লেখা আছে, সেই লাইনটা দেখানোর জন্য বলছি। লাইনটাতে লেখা আছে, আই প্রমিস টু পে দ্য বিয়ারার দ্য সাম অফ 500 রুপিস। লিখে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই আছে। তাহলে এখানে কি হয়ে গেল বলো? একটা প্রমিস হয়ে গেল। কি বললো? কে দিচ্ছে প্রমিসটা? রিজার্ভ ব্যাংকের গভর্নর রিজার্ভ ব্যাংকের হয়ে একটা প্রমিস দিচ্ছে যে কেউ এই টাকাটা নিয়ে তার কাউন্টারে গিয়ে যদি কোনদিন দেয়, তাহলে তাকে 500 টাকার ইকুইভ্যালেন্ট মানি তাকে ফেরত দেবে। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড প্রমিসারি নোট। কি বলে একে? বলে এই কি বলে বল? এটা যেমন প্রমিস করে প্রমিসারি নোট হয়েছে, তেমনি অর্ডার যখন দিল তখন তার নাম দেওয়া হলো বিল অফ এক্সচেঞ্জ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বাট ম্যাটারটা তো একই হলো, যে 3 মাস 3 দিন পরে আমি টাকা দেবো। রাইট? কিরম? চেষ্টা করবি না আমার খাবি কিন্তু। আইডিয়া দিও। তাহলে এরা বিল পেলো। তুই যদি টাকা পাস, মৌলি টাকা পেলে ক্যাশ ডেবিট করিস কিনা? গাড়ি পেলে? বই পেলে? তো ভাই আমি পেয়েছি বিল অফ এক্সচেঞ্জ ডেবিট, পেয়েছি তো বিল অফ এক্সচেঞ্জ ডেবিট করবো। তো এই জানার করার জন্য কোনো বুদ্ধি লাগবে? তাহলে ফার্স্টে যে এটা হলো বিলস রিসিভেবল ডেবিট, বিলস তাহলে কিছু রিসিভেবল ডেবিট টু কি? টু রাবানা। কে দিয়েছে বলো? টু রাবানাকে আমরা বলি ড্রয়ি। আমি যেহেতু নোট করছি তাই ড্রয়ি লিখলাম। আসলে এটা হচ্ছে RV, রাবানা। তাহলে রামের বইতে রাবণ লিখলাম। জার্নাল বলো, কি লিখলাম বলো? বিআর ডেবিট টু ড্রয়ি। এটা 5 বার বলবো, চিল্লাও সবাই। বিআর ডেবিট টু ড্রয়ি, বিআর ডেবিট টু ড্রয়ি, বিআর ডেবিট টু ড্রয়ি, বিআর ডেবিট টু ড্রয়ি, বিআর ডেবিট টু ড্রয়ি। এটা বার্থ জার্নাল হলো। এটা কি জার্নাল হলো? এটা বার্থ। এটা হলো অ্যাট বার্থ। ভাই কে জন্মালো এখন? একটা বিল জন্মালো। কি জন্মালো? 3 নম্বর বাচ্চা। হ্যাঁ, একদম বিল জন্মালো। কি জন্মালো বলো? বিলের জন্ম জার্নাল কি বললাম বলো? বার্থ জার্নাল। বিআর ডেবিট টু ড্রয়ি বল। বিআর ডেবিট টু ড্রয়ি বল। আবার বল। বিআর ডেবিট টু ড্রয়ি। কোন অসুবিধা নেই এইটুকু শিখতে গিয়ে? কার কোনো অসুবিধে? এ কি করলো? বিল দিল তো।
তাহলে এ নিশ্চয়ই কাকে দিল? ড্রয়ারকে দিল। ড্রয় কাকে দেয়? রামকে দিয়েছে। তাহলে এটার ভালো নাম হচ্ছে রাম ড্রয়ার। কি বললাম? এর নাম, এর ভালো নাম কি? রাবণ ড্রয়। ক্লিয়ার তো? তাহলে লেখ এখানে কি না, ড্রয়ার অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়ার ডেবিট টু বিলস পেবল। এই জন্ম জানাটা বোঝা গেছে? বার্থ জানাটা বোঝা গেছে? হ্যাঁ, কেউ যদি বিলটা জন্মেছে কবে? আজকে জন্মালো, বিলটা লাইভ কদিনের? তার সঙ্গে 3 দিন গ্রেস ডে পায়, বলেছে আর একটু ওষুধপত্র খাইয়ে 3 দিন বাঁচিয়ে রাখে। বাট 3 মাস 3 দিন পরে মরবে। অনেকটা মশার মতো, 3 দিন না 5 দিন পরে মশা মরে যায় জন্মানোর। তাহলে মানুষ নয়, কোন একটা প্রাণী জন্মেছে, সেটা 3 মাস 3 দিন পর মারা যাবে। তাহলে বিলটা পেলাম প্রথমে, 3 মাস 3 দিন পরে কি ঘটনা ঘটবে সেটা ভাববো এবার, রাইট নাকি না? বিল পেলাম তো, পেয়ে তো কোনো কাজ নেই আর। 3 মাস 3 দিন পরে কি করবো দেখবো। 3 মাস 3 দিন পরে এই রাবণ কি করলো, এবার যাচ্ছে সত্যিকারের 1 লাখ টাকা নিয়ে, রাইট? গিয়ে কার বাড়ি গেল? রামের বাড়ি গেল। তাহলে রাবণ 3 মাস 3 দিন পরে কি হলো, রাবণ কোথায় গেল? গিয়ে টাকা দিল কি দিল না? টাকাটা দিয়ে দিল, দিয়ে বললো বিলটা ফেরত দাও। বিলটা নিল, নিয়ে এরকম করে ছিঁড়ে ফেলে দিল, বা বিলের জীবন শেষ। তাহলে ওটাকে কি জানার বলবো আমরা? ডেথ। 3 মাস 3 দিন পরে ডেথ জার্নাল হবে কি হবে না? ক্লিয়ার তো? তাহলে ডেথ জার্নালটা নিশ্চয়ই বিয়ার যেখানে ডেবিট হয়েছিল, ডেথের সময় কি হবে? বিয়ার যখন জন্মেছিল ডেবিট হয়েছিল, বিয়ার যখন জন্মেছিল তখন কি হয়েছিল বল? এখন ডেথের সময় কি হবে? ক্রেডিট। পিছমে কি কিছু হয় সেটা নিয়ে আসল খেলা। তাহলে জন্ম মৃত্যুটা কোনো বড় কথা ছিল না, রাইট? পিছমে কিছু গল্প চলবে। পিছমে গল্পটা কি বলি শোন। 3 মাস 3 দিনের আগে কি হবে? রামচন্দ্র এই বিলটাকে নিয়ে 4টে কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে পারে। ওকে, কারণ রাম কবে টাকা পায় বল? তাড়াতাড়ি করে বল। 3 মাস 3 দিন পরে। কবে টাকা পাবে শান্তি? 3 মাস 3 দিন পরে টাকা নিলে রামের চলবে বিজনেস নাকি? রামের এখনই টাকা দরকার। রামের কখন দরকার? রাবণকে বলে রাখো সব হবে না, আমরা এখনই টাকা দেবো। একটু আগে তুমি সাইন করেছি, অ্যাকসেপ্ট করেছি, আমি 3 মাস 3 দিন পর টাকা দেবো। আই ক্যান্ট ডু দ্যাট। যদি পারতাম তো আমি দিয়ে দিতাম না। তখন রাম কি করলো? রামের কাছে অপশন ওয়ান হচ্ছে রিটেইন ইন হ্যান্ড। রিটেইন মানে ও রেখেই দিল হাতে। একটা বাক্স বানালো, একটা বাক্স, একটা এখানে বাক্স আছে, এইখানে একটা তালা আছে, খুলে টুলে তালার মধ্যে রেখে দিল। 3 মাস 3 দিন পরে রাবণ আসলে তাকে বিল দেবো, দিয়ে করবো। যেটা প্রথম গল্প বললাম। 2 নম্বর পয়েন্ট, বিলটাকে সে ব্যাংকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ব্যাংকে নিয়ে গিয়ে কি করবে? বলবে 1 লাখ টাকার বিল দিলাম তোমাকে, তুমি আমাকে ডিসকাউন্ট করে দাও। আমরা যে জার্নাল করতে গিয়ে বলেছি বিল ডিসকাউন্টেড বলে একটা জার্নাল ছিল, মানে বিলটাকে ডিসকাউন্ট করা হলো, এসব বলেছিলাম। এটা কিন্তু ক্যাশ ডিসকাউন্ট নয়, এটা ক্রেডিট ডিসকাউন্ট নয়, এটা ব্যাংক ডিসকাউন্ট, বিল ডিসকাউন্ট। তাহলে এটাকে সে কি করলো? সে তাড়াতাড়ি করে ছুটলো। কোথায় গেল বলো? একে আমি কুইন 1 নাম দিই, এটা কুইন 2 নাম দিই আমি আমার থিমে। মানে মনে কর রামচন্দ্রের 4টে বউ ছিল, বাট একটাই বউ কি করা যাবে? এটা উল্টো পাল্টা রামচন্দ্র তো বিল ফিল পায়। তাহলে মনে কর সে দরকার নেই, এটা কুইন না দিয়ে মনে কর রামচন্দ্রের কটা ছেলে পিলে ছিল? 4টে ছিল না? ও আমি আগে একে দশরথ নাম দিতাম। দশরথের 4টে রানী ছিল না? ছেড়ে দাও। এটা কোথায় গেল বলো? ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে কি করলো? ডিসকাউন্ট করলো। ব্যাংকে গিয়ে কি করলো? ব্যাংকে গিয়ে এটাকে বলবো ডিসকাউন্ট করলো। কি করলো বল? তাহলে 1 লাখের বদলে 1 লাখই পাবে। ব্যাংক দেবে না কম দেবে? কমন সেন্স বল, 1 লাখই দিয়ে দেবে না কম দেবে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এন্ডোর্স করলো। কি করলো? আমরা এন্ডোর্সের কথা বলেছিলাম, মনে পড়ছে? আর এটা আর থার্ড পয়েন্ট হচ্ছে কালেকশনে পাঠালো। বিল ফর কালেকশন। যে না ও দিয়েছে তো শ্রীলঙ্কা থেকে। কে দিয়েছে? রাবণ তো শ্রীলঙ্কা থেকে দিয়েছে। তাহলে শ্রীলঙ্কা থেকে আমার বিলকে পাঠিয়ে দিই, ওখান থেকে টাকা কালেকশন করে দাও। 3 মাস 3 দিন পরে রাবণ আসতে পারবে না। তাহলে 4টে অপশন বলো। 1 নম্বর অপশন রিটেইন করলো ইন হ্যান্ড। রিটেইন ইন হ্যান্ড, হাত মে রেখে দিল, ওয়েট করছে 3 মাস 3 দিন। बीच में দরকার লেগেছে, টাকা ভাঙিয়ে ফেলেছে। ওর কাছ থেকে, রামের কাছ থেকে কেউ টাকা পেতো 1 লাখ টাকা,
সে তখন কি করলো, ওকে এন্ডোর্স করে দিল। তোকে বলেছিলাম এসব গল্প স্বল্প, যে বিলটা নিয়ে যাচ্ছি না, আগে বলেছি, রোজ রোজ বলতে পারবো না। বিলটা নিয়ে আমি বাক্সে রেখে দিয়েছি, 1 নম্বর হতে পারে। বিলটা পকেটে নিয়ে বেরিয়ে পড়েছি, ব্যান্ডেল মোড় পর্যন্ত পৌঁছেছি। ব্যান্ডেল মোড়ে চৌমাথা আছে না নেই? চৌমাথা থেকে একদিকে ব্যাংক আছে না নেই? একদিকে ব্যাংক আছে নিশ্চয়ই, তুই যাস আর না যা। সেখানে গিয়ে ব্যাংকে জমা দিলাম, সেখানে গিয়ে ব্যাংকে জমা দিলাম না, এমন সময় অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছিল। বলেছি গল্পটা মনে পড়ছে না? বলে গেছি। অমিতাভ বচ্চন কি বলতো বল, अरे सनत बाबू अब कहाँ जा रहा है? কি বলছে, ये तो चेक बिल जमा करने के लिए जा रहा है। बोलो भूल गया, কি भूल गया बोल? अब मेरा पैसा भी बाकी है ना, कोई बात नहीं দিয়ে देगा বলে ওই বিলের উপরে টু অমিতাভ বচ্চন লিখে সই করে ওর হাতে দিয়ে দিলাম। দ্যাট ইজ কল্ড এন্ডোর্সমেন্ট। তাকে কি বলে? যারা শোনেনি তার জন্য গল্প রিপিট করলাম। কি বললাম বলো? এন্ডোর্সমেন্ট। একজনের জিনিস যখন আরেকজনের নামে ট্রান্সফার করে দেবো তাকে বলে এন্ডোর্সমেন্ট। আর কালেকশন তো বলে দিয়েছি। এগোচ্ছি আমরা। রিটেন করার জন্য কোনো জার্নাল লাগবে? ভাই আমি তো রেখেই দিয়েছি, কি জার্নাল করবো? বাট এইখানকার জার্নাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব আছে। এখানে আমি টাকা পেলাম না, পাবো না? পেলে ব্যাংক ডেবিট করবো না ক্রেডিট করবো? ডিসকাউন্ট আমার কাছে খরচা না হয়, খরচা ডেবিট হয় না ক্রেডিট হয়? ডিসকাউন্ট অন বিল, রাইট? তাহলে দুটো জিনিস ডেবিট হলো, একটা ব্যাংক ডেবিট হলো, ব্যাংক ডেবিটে মেবি কোনো টাকা হবে, আমি এখন লিখছি না। আর তারপরে কি লিখলাম? ডিসকাউন্ট অন বিল আর ডেবিট টু কে জন্য ছিল? পরের জার্নালে যদি ডেবিট হয়, পরের জার্নালেও ক্রেডিট হবে, এটা নিয়ে কোনো কথা হবে না। তাহলে প্রথম জার্নালে গিয়ে যদি বিআর ডেবিট বুঝে গেছে, তার নেক্সট জার্নালে বিআর ক্রেডিট হবে, কনফিডেন্ট। কোনো কথা নেই তো? আমি বিআর লিখছি, চলবে এবার? তাহলে জার্নালটা বল কি লিখলাম? সবচেয়ে ইম্পর্টেন্ট জার্নাল, ব্যাংক ডেবিট ডিসকাউন্ট ডেবিট বিআর। বল ডিসকাউন্ট অন বিল অত বড় বলতে যাবি না, ঠোঁটে কথা হবে। বল ব্যাংক ডেবিট ডিসকাউন্ট ডেবিট বিআর। বল একদম এমন বলবি লোকেরা বুঝতে পারবে না, ভাই বলবি, বলে যা ব্যাংক ডেবিট ডিসকাউন্ট ডেবিট বিআর। কোনদিন ভুলবো না এটা। ব্যাংক ডেবিট ডিসকাউন্ট ডেবিট করছিস, বল ব্যাংক ডেবিট ডিসকাউন্ট ডেবিট টু বিআর। বল এটা মনে করছি, ভিডিও বড় করছি না, এটা আমরা বলে চলবো, ব্যাংক ডেবিট ডিসকাউন্ট ডেবিট বিআর। এখন প্রশ্ন ছিল ডিসকাউন্টে অ্যামাউন্ট কত করে হবে? ধরা যাক আমার কাছে একটা 1 লাখ টাকার বিল ছিল, এখানে স্টপ করছি। হ্যাঁ, কি বললাম? বিলটা কত টাকা ছিল বল আমাদের? আজকে ক্লাস বোঝা যাচ্ছে? কোনো গন্ডগোল লাগছে কিছু কারোর জন্য? মনে করে ভিডিও পেলাম না, তা বুঝতে পারবো তো খাতা দেখে? 1 লাখ টাকা হলো, এর উপরে 12% ইন্টারেস্ট আছে মনে কর। আর মনে কর বিলটা কম আছে 3 মাস 3 দিন, অরিজিনালি 3 মাস, 3টে দিন গ্রেস গভর্নমেন্ট থেকে দেয় ওটা। তাহলে আমার কাছে নিশ্চয়ই 3/12 বলে কোন একটা রেট মাস হবে। যদি প্রথম দিন ভাঙিয়ে নিয়ে আসি, অনুজ কখন বললাম? উনি হেরান দিস না, ওখানে দেওয়ালে ঠেকবে না পিঠ। কি বললাম বলো? 3 মাস হবে, তাহলে নিশ্চয়ই 12/100 আছে এখানে। ক্যালকুলেট করলে কত টাকা হলো রে? না 3000 টাকা হলো। তাহলে এটা হলো যদি আমি, আমার কাছে আউটস্ট্যান্ডিং পিরিয়ড ছিল 1 তারিখেই আমি এটাকে ভাঙিয়ে ফেলেছি, রাইট? ফার্স্ট মাসের ফার্স্ট দিনে, তাহলে 3 মাস বাকি আছে, তাহলে 3/12 করবো। এবার আমাকে যা বলবি তাই। কে বলবে? প্রিয়ম বাগ বলছে। এটা গেল, মনে কর বিলটা 1 জানুয়ারিতে ছিল আর 1 জানুয়ারিতে ভাঙিয়েছি। মনে কর আমি 1 ফেব্রুয়ারিতে গিয়ে যদি ভাঙাতাম, তাহলে এই অ্যামাউন্টটা 3000 হয়েছিল এখানে, তাহলে এটা কত হতো? 1 লাখ লিখতাম কিনা? 12% করতাম যদি বলতো 12%, 8% বললে বলিস না স্যার 12% করে দেবো সবসময়। ইন্টু 2/12 করবো, এটা 2 মাস বাকি আছে না এখন, তাহলে কত হবে? 2000 টাকা হবে। 1 মাস পরে ভাঙালে 9 মাস বাকি থাকে, 3 মাসের জিনিসের মধ্যে। ভিডিও টাইম নষ্ট করছে, আইডিয়া। পরে যাও। আমার আবার বলা দরকার যে এটা যদি আরো 1 মাস ভাঙানো হয়, তাহলে ক মাস বাকি থাকবে? 1 মাস বাকি থাকবে, তাহলে আর পড়তে হবে না তোর জীবনে। হলো কি হলো না? তাহলে এখানে লিখলাম, এখানে ডিসকাউন্ট হলো কত টাকা? 3000 টাকা। মোট বিল কত টাকা ছিল বলো? 1 লাখ টাকা। তাহলে হাতে কত পেলাম? 97,000। এই জানাটা একদম ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? জায়গা পাচ্ছি না, এই স্কোপ এদিকে করে দিলাম। হ্যাঁ ক্লিয়ার? অমিতাভ বচ্চনকে টাকা দেবো এবার পরের লাইন। এই জানা ক্লিয়ার তো সবার? সবগুলো কি একসঙ্গে হবে? ইদার এটা হবে অর
এক্সামে এটা হবে, অথবা এটা দিকে যাচ্ছি। কাকে টাকা দিচ্ছি বল? অমিতাভ বচ্চনের নাম এন্ডোর্সি। অমিতাভ বচ্চনের নাম কি? অ্যাকাউন্টিং ভাষায় তাকে বলে কি? তো অমিতাভ বচ্চনকে দিলে অমিতাভ বচ্চন দেবো, আর না হলে আমরা এ লিখবো এন্ডোর্সি অ্যাকাউন্ট ডেবিট। কি লিখলাম? এটা হচ্ছে অমিতাভ। আরে সেদিকে একটা ইয়ে দেখছিলাম, কিসে যেন দেখছিলাম, রিলসে না কিসে না কিসে, বলছে বচন করকম, বলছে দু রকম, একটা অমিতাভ বচ্চন, একটা অভিষেক বচ্চন। অমিতাভ, এটা অমিতাভকে দিয়ে দিলাম, অমিতাভকে দিয়ে দিলাম। এবার একটা গল্প করি, গল্পটা একটু বাড়াই। অমিতাভ পেতো কিন্তু 1,05,000। অমিতাভ কত পেতো? ওকে ক টাকার বিল দিচ্ছি আমি? তাহলে অমিতাভ বচ্চনকে আমি 1,05,000 টাকা লিখলাম ডেবিটে, বাট দিলাম কত? বিয়ার দিলাম 1 লাখ। তাহলে নিচ মে 5,000 এলো না बीच में এলো? হিন্দি में बोल, নিচ মে এলো না बीच में এলো? নিচ মে যে 5,000 টাকা এলো, এটাকে আমরা ডিসকাউন্ট রিসিভ বলবো। কি বলবো? মনে পড়ছে গল্প কোনো? যে যা পেতো তার যদি কম দিই তাহলে আমি ডিসকাউন্ট রিসিভ করেছি, রাইট কিনা? আর যে যা পেতো তাকে কম দিলে ডিসকাউন্ট, হ্যাঁ ওটা হলো ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট কি লিখলাম? এটা ডিসকাউন্ট রিসিভ ক্রিয়েট করলাম। কোনো অসুবিধা এই পর্যন্ত করতে গেলে? কালেকশন পাঠানো জানাটা আমি শুধু ছোট্ট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা লিখবে বিল ফর কালেকশন, বিল ফর, দেখা যাচ্ছে রে এটা মেখে চলে যাচ্ছে কেন? বিল ফর কালেকশন ডেবিট টু। কি লিখবো? যে তোরা যা বলবি তাই বললে লিখবো, না লিখবো না। টু কাকে লিখবো? বিল জন্মেছিল কি দিয়ে? বিল ডেবিট না ক্রেডিট হয়ে? এখন ও চলে যাচ্ছে, তাহলে কি হবে? আবার বলি, প্রথম জার্নালে বিআর ডেবিট হবে, নেক্সট জার্নালে অতি অবশ্যই বিআর ক্রেডিট হয়েছে দেখি। তাহলে এখানে কি লিখবো? ক্লিয়ার? যখন এটা ঘটনাটা ঘটছে সেটা ছিল 3 মাস 3 দিনের গল্প, মধ্যে গল্প, তাই এর কাছে কোনো স্টোরি নেই, এর কাছে কোনো ট্রানজাকশন নেই, নো জার্নাল এখানে এর বইতে। এটা হচ্ছে এর বই, হ্যাঁ এটা এর বইতে কোনো নো জার্নালের জন্য। রাবণের জন্য রাবণ কোনো জার্নাল এখন করবে না, কারণ রাবণ তো ঘুমিয়ে পড়েছে। কমাস পর উঠবে 3 মাস। কুম্ভকর্ণ সমাজ পর উঠে, বোকা কথাকার। রাবণের কুম্ভকর্ণের দাদা, সে কমাস পর উঠে বল। এই পর্যন্ত যা বললাম বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে বল, আর না বোঝা বলতে গেলে আবার বল। বুঝতে পেরেছি এখন ওই 3 মাস 3 দিন পরে দিন এসে গেল। তাহলে এটা ছিল জানুয়ারি 1 তারিখে বিল ইস্যু করেছিলাম। এই পাতাটায় জায়গা নেই। হ্যাঁ, নেক্সট পেজে গিয়ে আমার দুটো বই আছে। একটা বইয়ের নাম হচ্ছে ড্রয়ারের বই, ড্রয়ার্স বুক, আর এটা কি বললাম বল? ড্রয়িং বুক। আর কি আছে বল? ড্রয়িংস বুক। এখনো পর্যন্ত কি জার্নাল করেছি আমরা? প্লিজ, এখনো পর্যন্ত আমরা কি জার্নাল করেছি? বীরের জন্ম আর বিচ মে যদি কোনো কাজ হয়ে থাকে মিন টাইমে সেটা করেছি, রাইট? এরপরে আফটার 3 মান্থ 3 ডেজ। আচ্ছা, সব পেনগুলো গন্ডগোল করছে আমার সঙ্গে। এই পেনটা ভালো লেখা হচ্ছে না। তাহলে 3 মাস 3 দিন হয়ে গেল। কমাস হলো বল? আছে না এরকম ফিল্ম দেখেছিস তোরা? ছোটবেলায় অমিতাভ বচ্চন ছিল, তারপর বললো আফটার 18 ইয়ার্স, বড় হয়ে গেল অমিতাভ বচ্চন, এবার মারপিট করে বলে। সেরকম 3 মাস 3 দিন পরে এর কোন দিন আসবে? ডেথ না বার্থ? এটা হলো ডেট অফ ডেথ। ডিওবি ওটাকে বলে না? এটাকে কি বলবো? ডেট অফ ডেথ। ওটা হলো ডিওবি, এটা হলো ডিওডি। ক্লিয়ার? হ্যাঁ, 3 মাস 3 দিন হয়ে গেল। এইবারে ঘটনা ঘটলো, এর কাছে তো 4টে কন্ডিশন ছিল। একটা কন্ডিশনে কি ছিল? ডিটেইনড। আরেকটা কন্ডিশনে কি ছিল? ডিসকাউন্টেড। আরেকটা কন্ডিশনে কি ছিল? এন্ডোর্সড। আরেকটা কন্ডিশনে কি ছিল? কালেকশন। এই প্রত্যেকটা কন্ডিশনের ওয়াইজ আমার ডেট অফ ডেথ মানে 3 মাস 3 দিন পর। জানুয়ারি 1 থেকে 3 মাস 3 দিন ফোন করে যোগ করো তাদের করে। ফেব্রুয়ারি 1, মার্চ 1, এপ্রিল 1, এপ্রিল 4। এপ্রিল 4 ডেটে চলে গেলাম। যখন বিলটা আমার হাতে আছে, বিলটা যখন আমার, তাহলে বিলটা এখনো বেশি আছে। তখন আমি টাকা পেয়ে গেলাম না পেলাম না? এটা হচ্ছে মেট। আপনার 3 মাস 3 দিনের পরে
ওরা বলে মেটান ম্যাচুরিটি। কি বলে? মেটান ম্যাচুরিটি। দরকার নেই, বিলটা অনার করলো। বিলটা ডালবে না, হ্যাঁ স্যার। দে দাও। বিলটা কি করলাম বলো? অনার করলো, মানে বিলটা টাকা পেয়ে গেলাম। মানে কে টাকা নিয়ে এলো বলো? কে টাকা নিয়ে এলো? রাবণ টাকা নিয়ে এলো, আর রাম নিয়ে নিল। যে গল্পটা বলেছি সেই গল্পটা, একে বলে অনার। কি বললাম? NOUR। বিলটা অনার্ড হলো। অনার্ড হলে আমি এখন টাকা পাবো কি পাবো না? তাড়াতাড়ি করে বল, টাকা পাবো কি পাবো না? ওরে টাকা পাবে কি পাবি না? টাকা পেলে কে ডেবিট হবে? ক্যাশ বা ব্যাংক ডেবিট হবে? ক্যাশ বা, আর কে? আমার বিলটা তো এখন বেশি ছিল না বাক্সের মধ্যে, বাক্স থেকে বিল বেরোলো, বেরিয়ে কেট করে কেটে দিলাম। 1 নম্বর গল্প ক্লিয়ার। 2 নম্বর গল্প, বিলটাকে ডিসকাউন্ট করা হয়েছিল, তাহলেই যদি অনার হয় তাহলে কি পাবে? আমি এখন আর টাকা পাবো না। কি বললাম? এখন ওকে, নো পেমেন্ট। আমি তো পাবো না, কে পাবে? ব্যাংক চলে যাবে না। টাকা 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 রাবণ যখন দিল তখন কে পাবে টাকাটা? তাহলে এখানে কোনো এন্ট্রি নেই, তাহলে এখানে নো এন্ট্রি, রাইট? এই বিলটা আমি দিয়ে দিয়েছি কাকে? তাহলে কি আমি কি আমার বইতে আবার এন্ট্রি করবো? রাম কি বসে বসে আবার এন্ট্রি করতে যাবে? কমন সেন্স বলো। তো এখানেও নো এন্ট্রি, রাইট? ক্লিয়ার। কালেকশনে পাঠিয়েছিলাম শ্রীলঙ্কায়, এখন তার টাকা এসে যাবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল ফর কালেকশন, টু বিল ফর মার্কাবি, বিল ফর কালেকশন, রাইট? এই পর্যন্ত খুব ক্লিয়ার? কারো কোনো অসুবিধে? আবার বল, টাকা যদি পাই তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যে হাতে রেখেছে সেই খাতে আমাদের টাকা পাবে। এখানে কোনো জানাল হবে না, কেন হবে না বুঝে গেছি, কারণ ব্যাংক টাকা দিয়ে দিয়েছে, ব্যাংক টাকাটা কালেক্ট করবো কাছ থেকে। রাবণকে বলবে, শোনো, তোমার 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 রামচন্দ্র কিন্তু আমার কাছে টাকা ভাঙিয়ে নিয়ে গেছে, তুমি আমাকে টাকা দিয়ে যাবে। তা রাবণ কোথায় গেল তখন? এটা অমিতাভ বচ্চন বোম্বের, হ্যাঁ, ও বোম্বেতে টাকা দিতে গেল। তারপরে কোথায় কালেকশনের জন্য ও টাকা দিয়েছে, ও টাকা কালেক্ট করে নিল। এর বইতে কি জানার হবে? ড্রয় কি জানার করবে? ড্রয় মাত্র একটাই জানার জানে, ভাই টাকা দিয়েছি। ড্রয় কি জানে বল? ওই ড্রয় কি করে বল? কি দিয়েছে? তা টাকা দিলে সে টু ক্যাশ বা ব্যাংক বলে ডেবিট ক্রেডিট করে দেবে, হ্যাঁ কি না বল? আর সে একটু আগে বিল দিয়েছিল না, এখন বিলস পেয়েবলকে ডেবিট করে দিয়ে কাটবে। কারো কোনো অসুবিধা? তাহলে এর বইতে একটাই জানাল হবে, এর বইতে কন্ডিশন ওয়াইজ জানাল হবে, চলবে? এই পরের গল্পটা আরেকটুখানি মজার, বলবো না বলবো না? তোরা বলতে বললে বলবো না বলবো? 3 মাস 3 দিন পরে রাবণ টাকা দিতে পারলো না। রাবণ হেভি অশান্তি করলো, বললো টাকা দিতে পারছি না আমি। এই ঘটনাকে আমরা বলি ডিসঅনার। কি বলি? কি বলি বল? এবার আমরা করব কি? ডিসঅনার। DISHONOURED, ডিসঅনার। ওকে, তাহলে গল্প হলো ডিসঅনার, যেখানে কুড নট পে মানি। কে মানি? কে? রাবণ। রাবণ কি করলো বল? কুড নট, ভাই ও টাকা দিল না, গিয়ে মস্তানি করছে, দেবো না, হ্যাঁ, অথবা হাত দিয়ে করে বলছে, কি বলছে? ভাই রে আমি দিতে পারছি না, আমাকে একটু সময় দে, কিছু না কিছু বললো। বাংলা কথা হচ্ছে যে 3 মাস 3 দিন পরে ও টাকা দিতে পারলো না, দ্যাট ইজ দ্য কেস অফ ডিসঅনার অফ বিল। কি বললো? ক্লিয়ার? দ্যাট ইজ দ্য কেস অফ বিল ডিসঅনার হয়ে গেল। বিল ডিসঅনার হয়ে গেলে একটা আমি সূত্র জানি, সায়ন্তনী কি সূত্র বলো? বলবো না বলবো না? 3D টু হ্যান্ড, এটা কিন্তু জার্নাল নয়, এটা সূত্র। কি বললাম? মার্কেটে গিয়ে বলবে না 3D টু 3D মানে হচ্ছে ফর ডিসঅনার ড্রয় ইজ অলওয়েজ ডেবিট। তাহলে কবার ডি এলো? ফর ডিসঅনার ডি, ড্রয় ইজ অলওয়েজ ডি, ডেবিট। ড্রয় একবার ডি, আর একবার কি হলো? ডেবিটে ডি। তাহলে কটা ডি হলো বল? মনে থাকে মাথায় মাথায় আমার পুরো লাইনটা কি বললাম? ড্রয় ইজ অলওয়েজ ডেবিট। তাহলে কিছু বুঝলে এই লাইনটার জন্য ড্রয় ডেবিট করবো। কাকে ডেবিট করবো বলো? ড্রয় ডেবিট করবো। আবার বলি, সবগুলো কিন্তু একসঙ্গে দেবে না, এক্সামে কিন্তু একটা লাইন ধরে হবে, হ্যাঁ? ড্রয় ইজ অলওয়েজ, কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এখন পর্যন্ত? স্যার এটাও করে দিয়েছি, তবে এটাও করে দিয়েছি, করবে না কিন্তু। হয় এখানে এটা করবো তো ড্রয় ডেবিট করবো, এখানে কাকে ডেবিট করবো? ড্রয় কি বলেছি একটু আগে আমি?
ড্র ইজ অলওয়েজ, এখানে ডেবিট করব, ড্রয় ডেবিট, এখানে কাকে ডেবিট করবি? ড্রয় ডেবিট, এখানে কাকে ডেবিট করব? কি লাইনটা লিখেছি বলো? 3D মানে কি? ফর ডিসঅনার অলওয়েজ ডেবিট করে দিয়েছি। টু হ্যান্ড, এই বিলটা কার কাছে ছিল? আমাদের কাছে ছিল। রাম তার নিজের বাক্সে রেখে দিয়েছিল, তাই টু বিয়ার। এই বিলটা তুই যা বলবি তাই। এই বিলটা কার হাতে আছে এখন? ডিসকাউন্টের লাইনে বিলটা এখন কার হাতে আছে? এখন ব্যাংকের কাছে। মানে এটা ঘটনা ঘটেনি কিন্তু, স্যার অনার করলাম তারপর ডিসঅনার করে দেবো, না হবে না। হয় অনার হয়েছে, নয় যদি। এটা হচ্ছে ইফ। এটা কি বললাম? এটা হলো, এটা ইফ। ইফ ডিসঅনার, হ্যাঁ, যেন ভাববি না যে স্যার এটা অনার হলো তারপর ডিসঅনার হবে, এরকম এরকম বোকামোকা কথা উঠবি না তো। এটা ইফ। বল, ড্রয় ডেবিট, এই বিলটা কার কাছে আছে? এই বিলটা কার কাছে আছে? এই বিলটা কার কাছে আছে? কি সোজা জানার কিনা বলো? সোজা কিনা? ড্রয় অলওয়েজ ডেবিট কালেকশনে, তাহলে ডিসঅনার জার্নাল ইজ ওকে, ক্লিয়ার। এই যখন ওইটাকে পাস করতে যাবে, এই বাবু সে কি করবে? সে আগের যে প্রথম জার্নালটা করেছিল না, সেই জার্নালটাকে জাস্ট উল্টে দেবে। মানে এইদিকে পা, এটা কোমর, এইখানে বডি, এটা বডি, এইখানে হাতগুলো ঝুলছে, আর এটা হলো মাথা। চুপ কর, মনে চুলগুলো এদিকে এদিকে ঝুলছে। ও ফাইন আইডিয়া। তাহলে এই হলো আমার এটা। তাহলে একে বলে আপসাইড ডাউন। কি বলে? আমি যখন প্রথম করেছিলাম জানাটা, সেখানে ছিল, সেখানে কি ছিল দেখে নেওয়া যাক একবার। কি জানা ছিল বলো? ড্র টু বিপি। কি ছিল? এর উল্টো হলে কি হবে? উল্টো হলে কি হবে? বিপি টু ড্র। কি বললাম? অনুমান কর। এটা আমি তোদেরকে ভিডিও দেবো না, খালি আমার নিজের সাথে বানিয়ে রাখছি। কি বললাম বলো? ড্র টু, হ্যাঁ ঠিক আছে। কি বলো বল? এটা কি ফার্স্ট কি ছিল জানটা? ড্র টু বিপি ছিল তো। এখন আমি কি লিখবো? বিপি টু ড্র। কারো কোনো অসুবিধা এইটুকুতে? আর একটা কথা বলে শেষ, ছেড়ে দেবো। এটা এই ভিডিও শেষ। হ্যাঁ, বিল যখন ডিসঅনার হয় তখন একটা নতুন কথা তৈরি হয়, তাকে বলে নোটিং চার্জ। কি বলে? তাহলে একটা আছে গল্প, হচ্ছে নোটিং চার্জ। দেন হোয়াট ইজ নোটিং চার্জ? এটা এখানে ফাঁকা জায়গাটা আছে, আমি দেখে রাখি কাকে বলে নোটিং চার্জ। নোটিং চার্জ, নোটিং চার্জ নিশ্চয়ই নোটিং করার জন্য দিতে হয়। কি বলছি কথাটা বুঝলাম না, বল। কি বললাম? নোটিং চার্জ নিশ্চয়ই কিছু কারণে দিতে হবে তো, সেটা কি জন্য দিতে হয় বল? আরে ফুডিং চার্জ কি জন্য দিতে হয়? ফুডিং করার জন্য। ওটা লিখে ফুডিং করলে কি কি দিতে হয়? ফুডিং চার্জ দিতে হয়। তাহলে নোটিং করলে কি চার্জ দিতে হবে? তাহলে একটা অ্যাকশন আছে যেটার নাম নোটিং, একটা কাজ আছে সেটার নাম। আসলে যখন বিলটা ডিসঅনার হয় না, তখন আমরা ওটা নিয়ে একটা নোটারি পাবলিক বলে একজন লোক থাকে কোর্টে। নোটারি পাবলিকের কাছে ওটা জাস্টিফাই করে আনা হয়, মানে সার্টিফিকেট বানিয়ে নেওয়া হয়। তো সে কি আমার মুখ দেখে দিয়ে দেবে যে স্যার আমি ল্যাকমে ট্যাকমে মেখে গেছি, আমাকে এটা করে দিন? তাও দেবে না। কি বল? তাও দেবে না। তাহলে মনে কর 50 টাকার একটা নোটিং চার্জ ও আমাকে কেটেছে, তাহলে তার তো একটা ট্রানজাকশন হতে হবে। কাটলো কে? কাটলো কে বল? ওরা, ওকে দিতে হয়েছে। কে টাকাটা দিয়েছে? রাম এখন দিয়ে দিয়েছে। রাম কি নিজের পকেট থেকে দেবে? আলটিমেটলি রাবণের থেকে নেবে। ভালো বললাম নাকি না বলো বলো? একটা লোকের নাম ছিল নোটারি পাবলিক, তাকে উই হ্যাভ পেইড 50 রুপিস। একজন এক্স জাজ টাইপের বা কেউ আছে যে কোর্টে থাকে, কোর্ট বালাকে জিজ্ঞেস করবি। কোর্টে একজন লোক থাকে, তার নাম নোটারি পাবলিক, সরকার থেকে অ্যাপয়েন্টেড। হি ইজ টু সার্টিফাই দ্য অথেন্টিসিটি অফ দ্য থিংস। তার মধ্যে একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তাড়াতাড়ি করে বলো, টাইম একদম নেই। তাহলে এ টাকাটা দেবে তো? টাকাটা দিলে এখানে একটা জার্নাল হলো, টু ক্যাশ করে সে 50 টাকা জার্নাল করে দেবে। তাহলে একটু আগে বিলটার দাম ছিল কত? 1 লাখ। বিল কখনো 1 লাখের কম বা বেশি দিয়ে জানানো হবে না। 500 টাকার নোট 500 টাকার কম বেশি দিয়ে জানানো হবে। এটা হলো 1,50,000 টাকা, এটা হলো 1 লাখ। তাহলে 1,50,000 টাকা ডেবিট হলো, টু 1 লাখ, 250। ঠিক আছে, এইটার জন্য টাকাটা তো ব্যাংক দিচ্ছে। এই যেটা করছে সেটা কে দেবে বল? ব্যাংক তো। তাহলে এর সঙ্গে শুধু 50 টাকা যোগ করে দেবে, কোনো টু বাই হবে না। এখানেও 50 টাকা যোগ হয়ে গেল, চলবে না চলবে? ঠিক আছে, যোগ হয়ে যাবে।
10,000 হলে 10,050 টাকা হবে, 1 লাখ হলে 1,50,000 টাকা 50 টাকা হবে। ড্রয় টু এন্ডোর্সিতেও শুধু যোগ হবে, আর কোনো আলাদা করে কোনো জানাল হবে না, ঠিক আছে? আর এখানকার জন্য তুমি টু ব্যাংক করে এক্সট্রা জানাল করতে হবে 50 টাকা। ক্লিয়ার এটা একদম? আবার যখন অঙ্ক করব তখন আবার এক একটা কেস ওয়াইজ আলাদা আলাদা করে অঙ্ক করবো, নোটের আকারে বানিয়ে নাও আগে। এই খরচাটা কি নাম দিয়েছি বল? নোটিং চার্জ। খরচাটা কি নাম দিয়েছি বল? খরচাটা নোটিং চার্জ। খরচা হলে ডেবিট হবে না ক্রেডিট হবে? ওই শান্তানি কি বললাম? মার খাবে কিন্তু। কেন মার খাবে একটু পরে বুঝতে পারবি। ক্যামেরা ঘোরা ওদিকে পিটিয়ে দিবে, ওরা বুঝিয়ে দেবো। না না, এই ক্যামেরা ঘোরাতে হবে না, এদিকে অ্যাটেনশন। বিপি, তাহলে এর কাছে এটা খরচা না আয়। অরিজিনাল খরচাটা কার? রামের না রাবণের? নেহা কি বললাম? কার বল? রাবণের যখন অরিজিনাল খরচাটা কার বল? রাবণের খরচা হলে রাবণের কাছে এই খরচার হিসেব লিখবে এবং সে লিখবে নোটিং চার্জ ডেবিট। কি লিখবে? নোটিং চার্জ ডেবিট। তাহলে জানালে কি দাঁড়ালো অরিজিনালি? বিপি ডেবিট 1 লাখ টাকা, রাইট? নোটিং চার্জ 50 টাকা, আর 1,50,000 টাকা দিয়ে 1,50,000 টাকা দিয়ে একটা 1,50,000 টাকা, রাইট? হ্যাঁ, এই পর্যন্ত জানার করে আজকের গল্প শেষ। আমরা পরে এটার উপরে প্র্যাকটিস করবো, ঠিক আছে? বাই।